রিফাত ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদকে কেন্দ্র করে সব খামারগুলোই তো অনেক বেশি ব্যস্ত, তো আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আমরাও একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, দিন রাত সব মিলেই আমরা কাজ করছি। আর কিছুদিন পরে ইনশাআল্লাহ আমাদের কাছে যে গরুগুলো আছে আমরা আশা করছি যারা কুরবানি দিবেন তাদের কাছে আমরা তাদের আমানতগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু প্রস্তুত রেখেছেন? আপু এই বছর আমরা কুরবানি ঈদ উপলক্ষে 300 কিছুটা কম গরু এবারে প্রস্তুত করছি। গরু আছে আমার প্রায় 350 মতো আলহামদুলিল্লাহ। ওগুলো কিছু সামনের বছর যাবে, যে গ্রোথ রেট ভালো সেগুলো। আর আছে হচ্ছে আপনার শাহিওয়াল, সিন্ধি, দেশি, কিছু ভুট্টি গরু, অল্প কিছু ফ্রিজিয়ান ক্রস আছে আমাদের কাছে। ভাইয়া, খামারে তো বিভিন্ন আকারের গরু রয়েছে এবং এই আকারের উপর তো ওজনটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তো কত থেকে কত ওজনের গরু এখানে রয়েছে? আপু এইখানে আমাদের ডিসপ্লে সেন্টার, এখানে আমাদের যে গরুগুলো আছে, আচ্ছা এখানে একটা মহিষ আছে, এটা হচ্ছে আমাদের অ্যালবেনা বাফলো বলে থাকি। এটা আমাদের দেশে এখনো ব্রিডিং করা তেমন সম্ভব হয়নি, কিছু কিছু হয়তো করেছে। আচ্ছা, এই মহিষটার বৈশিষ্ট্য হলো ওরা একটু নরমালি পিঙ্ক কালারের মতো হয়। আর ভাইয়া এইটি আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? এটা আমরা কালেক্ট করেছি বাংলাদেশের একটা বাজার থেকে, হাট বাজার থেকে। আচ্ছা, ওইখান থেকে আমি ওকে বর্তমান মূল্য কত আছে? ওকে আমি 2.5 বছর ধরে পালছি। ওর ওয়েট আছে 730 কেজি। আচ্ছা আচ্ছা। আর ওর প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে 5,20,000 টাকা। 5 লক্ষ। এর মধ্যে কি কেউ দাম করেছে, দামাদামি করেছে, এসে দেখেছে? এখন দামাদামি চলছে। আচ্ছা, আমার কাছে মানে ওর ক্রেতা আছে? হ্যাঁ, ক্রেতা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরের যে গরুটি, এটা সম্ভবত আমাদের দেশাল। এটা দেশাল গরু। আচ্ছা, এটা একটা লাল কালারের। ওর ওজন কত আছে? ওজন আছে 420 কেজির মতো। 420 কেজি। আপনারা কি লাইভ ওয়েট হিসাব করে দামটা ধরেন, নাকি আকার আকৃতির উপর নির্ভর করে বা একটা গরুকে দেখে আপনারা দামটা নির্ধারণ করছেন? এখানে আমার স্কেল আছে, স্কেল ওনারা ওজন উঠায় দেখতে পারবে, কিন্তু আমরা লাইভ ওয়েটে পার কেজি হিসাবে আমরা সেল করি না। অনেক জায়গাতে এটা কিন্তু করছে। হ্যাঁ, কিন্তু আমরা কুরবানি পারপাসে আমাদের কাছে মনে হয়েছে যে দরকার নেই, এর জন্য আমরা আমাদের কাস্টমারের আমরা যেভাবে নরমালি প্রচলিত যেভাবে বাজারে দাম দর করা হয়, আমরা যেভাবে কিনে আনি কাস্টমারকেও আমরা সেভাবেই দেখাই, সেভাবে ওনাদের সাথে বেচাকেনা করি। এই দেশাল গরুটার দাম আছে কত? আপু এই দেশালটার গরুটার আমরা দাম চাচ্ছি 2,20,000 টাকা। এর পরবর্তীতে এই যে গরুটা রয়েছে, এটা কি জাতের এবং এটার ওজন কত আছে? এটা সিন্ধি আর দেশির কিছু ক্রস আছে। এই গরুটার সিন্ধি জাত। ও ওজন আছে বর্তমানে 520 কেজি। ওকে কি আপনারা আপনাদের নিজস্ব ফার্মে ব্রিড করিয়েছিলেন? ও আমাদের খামারে আছে 8 মাস এখন পর্যন্ত। আচ্ছা, এর মানে ও আপনাদের না, আমাদের খামারে ব্রিডিং এর গরু এখনো আমরা বিক্রি করা শুরু করেননি। তবে আপনারা তো সম্ভবত এরকম একটা প্রস্তুতি নিচ্ছেন। জি, আমরা এই এক্সপেরিমেন্ট চলছে এখনো। ওর বয়স কত আছে? ওর বয়স হচ্ছে এখনো 4 দাঁত, মানে 3 থেকে 3.5 বছরের মধ্যে। আচ্ছা, ওর প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে 3,40,000 টাকা। আচ্ছা, এর পরের গরুটা এটা কোন জাতের? এটাকে আমি বাছুর এনেছিলাম আপু। ও আমার কাছে 2.5 বছর ছিল। ওর তখন ওজন ছিল 130 থেকে 40 কেজি। এখন কত আছে? ওর ওজন আছে এখন হচ্ছে 520 কেজির মতো। ওর ওজনই কিন্তু ওই শাহিওয়াল নাকি সিন্ধি? ও দেশাল। এর পরের এটা হচ্ছে আমাদের পাকড়া জাতের গরু, শাহিওয়ালের মধ্যে পড়েছে। আচ্ছা, শাহিওয়ালের সাথে কিছু ক্রস আছে দেশি। ওর বয়স কত হবে এখন? ওর বয়স আছে এখনো 4 দাঁত, ও 3.5 বছরের। ওর ওজন আছে হচ্ছে এখন 610 কেজি। আচ্ছা, তো এই গরুটার মূল্য কত? ওকে আমরা আস্কিং লাস্ট আমাদের হচ্ছে আমরা চাচ্ছি 4,80,000 টাকা। ভাই, এই জাতের গরুগুলো কি সাধারণত এরকমই দেখতে হয়, একটু ছিটা ছিটা বিভিন্ন রঙের থাকে? বলা হয় আমাদের দেশে পাকড়া জাতের গরু, নরমালি ওরা শাহিওয়াল ব্রিডের। আচ্ছা, আর এই গরুগুলোর আলহামদুলিল্লাহ ভালো একটা ক্লায়েন্ট বেস আছে, যেটা যারা আসলে এই গরুটা পছন্দ করে, এই কালারটা অনেকে পছন্দ করে। মানে প্রিভিয়াসলি যারা আপনাদের কাছ থেকে কিনেছে তারাই কি এই গরুগুলোর বেশি পছন্দ করে বা নিতে চায়? এরকম আছে না, অনেকে লাল দিচ্ছি, অনেকে চায় যে প্রতি বছর একটা কালার চেঞ্জ করে ভিন্নতা আনি, তখন অনেকে চায়। জি জি, আসলে এটা। এরপরে আরো দুটো গরু আছে, এই গরু দুটো এটা হচ্ছে ওই যে আপনি দেখিয়েছেন আমাদের জিল্লুর। ওর বয়স আছে 4 দাঁত, ও 3.5 বছরের বয়সের। ওকে আমি পালছি 8 থেকে 9 মাস। তবে জিল্লুকে দেখতে খুব হেলদি, সুস্থ, সবল মনে হয় মাশাআল্লাহ। ওর দাম কত রয়েছে এবার? ওর দাম আমরা চাচ্ছি আপু 5,40,000 টাকা। ওর ওজন আছে 700 কেজি, 5-10 কেজি কম বেশি। মাশাআল্লাহ। এইটা কি ও হচ্ছে হাইটটা বেশ? হ্যাঁ, ও হাইট এবং ওর মধ্যে এখানে যা গরু দেখছেন তার মধ্যে আমার ধারণা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি 7 বছর ধরে যে ফার্ম করছি, জি, ওর ফ্যাট লেভেলটা একটু কম আসবে। ও হচ্ছে আমাদের ফ্রিজিয়ান ক্রসের সাথে শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আচ্ছা, ওর বর্তমান লাইভ ওয়েট আছে 705-10 কেজি, প্লাস মাইনাস 700 কেজি। ও 4 দাঁতের একটা গরু। ওর আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 5,30,000 টাকা। আপনার এই খামারের সব থেকে কম মূল্যের যে গরুটি, সেই গরুটির দাম কত?
আপু আমাদের এখানে এই বছর স্টার্ট হয়েছে 85,000 টাকা গরু, সেটা ইতিমধ্যে সেল হয়ে গেছে। কি জাতের গরু ছিল? দেশি জাতের গরু। তাহলে এই যে আগে যারা গরুটা বুকিং দিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে কি কোনো রকম এই যে গরুকে দেখে শুনে রাখা বা গরুটাকে আপনি খাওয়াচ্ছেন, এখানে রাখছেন, লালন পালন করছেন, তার জন্য কি আলাদা কোনো খরচ নিচ্ছেন? আমরা যখন প্রাইসটা ফিক্সড হয় কারোর সাথে, সেটা ওই ঈদে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত প্রাইসটা ফিক্সড হবে, এর মধ্যে কোনো এক্সট্রা চার্জ নেই। আর হচ্ছে আমরা যে তার বাসায় যে গরুটা 2 দিন বা 3 দিন আগে থাকছে, এটার জন্য ওনার বাসায় যে গরুটা থাকবে তার যে খাবারটা দরকার সেটাও আমরা পর্যাপ্ত ওনাকে দিয়ে দিচ্ছি, যাতে ওনার বাইরের থেকে খাবার কেনার যে হ্যাসেলটা দরকার হয় সেটা যাতে প্রয়োজন না হয়। আচ্ছা ভাইয়া, এখানে তো আরো অনেকগুলো শেড রয়েছে, সেই শেডেও অনেকগুলো গরু আছে, আমরা চলেন ওদিকে যাই। জি প্লিজ।